খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। আকার আকৃতি ও গঠনশৈলীর দিক দিয়ে এটা নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিপাসু মানুষ। অনেকেই রাতের বেলায় চাঁদের আলোয় ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ের পাদদেশে তাঁবু টাঙিয়ে অবস্থান করেন। প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতু বন্ধন করে সবুজের চাদরে ঢাকা বনানী রূপে আগুন ঝরায়, যেখানে প্রকৃতি খেলা করে আপন মনে। ঝুমঝুম শব্দে বয়ে চলা ঝর্ণা ধারায় গা ভিজিয়ে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে ধুয়ে সজীব করে তোলে খৈয়াছড়ি ঝর্ণায়। এই ধরনের ঝর্ণা এখন পর্যন্ত বাংলাদেশে আর কোথাও দেখা যায়নি, তাই খৈয়াছড়াকে বলা হয় বাংলাদেশের ঝর্ণা রানী। আমরা এগোতেই দেখি বাচ্চারা মাছ ধরতেছে। আমরা তো অবাক হলাম, এখানে আবার কি মাছ? পরে আমরা দেখি এখানে বাচ্চারা চিংড়ি মাছ ধরতেছে। দেখে অবাকই হলাম, আসলেই তো বড় বড় চিংড়ি মাছ। চাইলে আপনারাও এখানে এসে বড় বড় চিংড়ি মাছ ধরতে পারেন, এগুলা খেতে খুবই সুস্বাদু। স্থানীয়রা এই মাছগুলা ধরে তাদের খাবারের ব্যবস্থা করেন। জায়গাটা মিরসরাই ঠাকুরদা দিঘির আগেই পড়ে। গ্রামের সবুজ শ্যামল আঁকা বাঁকা মেঠো পথে পেরিয়ে শরীরটা একটু হলেও ভিজিয়ে নেওয়া যায় নিঃসন্দেহে। মিরসরাইয়ের এই খৈয়াছড়া 9 স্তরের ঝর্ণা দেখতে দেশ বিদেশ পর্যটনের ভিড় পড়েছে। দেশের অন্যতম বড় প্রাকৃতিক ঝর্ণা দেখতে প্রতিদিন ছুটে যাচ্ছে হাজার হাজার দেশ বিদেশি পর্যটক। খৈয়াছড়া এলাকা পাহাড়ের অবস্থান বলে এর নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 4 কিলোমিটার পূর্বে ঝর্ণাটির অবস্থান। এর মধ্যে 1 কিলোমিটার পথ গাড়িতে যাওয়ার পর বাকি পথ যেতে হবে পায়ে হেঁটে। বাঁশের শাখো, ক্ষেতের আইল, আঁকা বাঁকা পাহাড়ি পথ ছড়া পার হয়ে ঝর্ণাটি দেখা মিলে। ঝর্ণার স্বচ্ছ জলে যখন গা ভিজিয়ে পর্যটক, তখন মনে হবে পথের এই দূরত্ব খুব সামান্য। ছুটির দিনগুলোতে পর্যটকরা সবুজের সমারোহে পাহাড় আর ঝর্ণা দেখতে, যেখানে প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতু বন্ধন করে। পাহাড়ে সবুজ রং আর ঝর্ণার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়ে মিরসরাইয়ের প্রাকৃতিক জলপ্রপাত খৈয়াছড়া ঝর্ণা। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এ ছবি যেন মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিপাসু মানুষ। খৈয়াছড়া ঝর্ণায় আসতে হলে যেভাবে আসবেন, ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে চট্টগ্রামগামী বাসে উঠবেন। যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম রোডের চট্টগ্রামের মিরসরাই পার হয়ে বড়তাকিয়া বাজারের আগেই খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নামবেন। পথে যদি যানজট না থাকে তাহলে 4-5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন মিরসরাই। ঢাকার ফকিরাপুল সায়দাবাদ থেকে সোহাগ পরিবহন, গ্রিন লাইন পরিবহন, সৌদিয়া পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, টিআর ট্রাভেলস এসি বাস যা চট্টগ্রাম, জনপ্রতি ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। এছাড়াও শ্যামলী, হানিফ, সৌদিয়া, ইউনিক, এসালম ইত্যাদি পরিবহনে নন এসি বাসও চলে। এ পথে ভাড়া পড়বে জনপ্রতি 480 টাকা। বড়তাকিয়া বাজারের খৈয়াছড়া আইডিয়াল স্কুলের কাছে গিয়ে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে কোন পথে যেতে হবে। ঢাকা চট্টগ্রাম রোডে নেমেই পূর্ব দিকে গ্রামের রাস্তা ধরে 10 মিনিট হাঁটলে পথে রেল লাইন পড়বে।
রেল লাইন পার হয়ে আরও 10 মিনিট হাঁটলে জিরি পাবেন। ইচ্ছে করলে ঢাকা চট্টগ্রাম রোড থেকে জিরি পর্যন্ত আপনি সিএনজি নিয়ে 70 থেকে 80 টাকা লাগবে যেতে পারবেন। ওইখান থেকে আপনারা খৈয়াছড়া ঝর্ণার মূল ট্রেকিং শুরু করতে হবে। প্রয়োজন হলে সেখান থেকে গাইডও নিয়ে যেতে পারেন। ঝর্ণায় যাওয়ার রাস্তা একটি, আর পথে আর কোনো রাস্তা নেই, কাজে পথ হারানোর ভয় তেমন একটা নেই বললেই চলে। এছাড়াও সীতাকুণ্ড বা মিরেশ্বরাই নামে ওইখান থেকে সিএনজি নিয়েও আসতে পারেন জিরির আগ পর্যন্ত। জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি জিরিপথ ধরে প্রায় 1.5 ঘন্টা হাঁটলে দেখা পাবেন ঝর্ণার। হাতে সময় নিয়ে যাওয়া ভালো, ঝর্ণা দেখে ফিরতে ফিরতে বেশ সময় লাগবে। খাবার সঙ্গে করে নিয়ে যেতে পারেন, তবে ঝর্ণা যাওয়ার পথে অন্তত 3টি জায়গায় দেখা মিলবে স্থানীয় হোটেলের, চাইলে সেখান থেকেও খেয়ে নিতে পারেন। খাবারের দাম তুলনামূলক সস্তাই হবে। যদি 2-3 দিন সময় নিয়ে যান তবে সাথে ঘুরে আসতে পারেন নাপিতাছড়া 3টি ঝর্ণা, সীতাকুণ্ড ইকো পার্ক, সুপ্তধরা ঝর্ণা, সহস্রধরা ঝর্ণা, মহামায়া লেক ও ঝর্ণা, মুহুরী প্রজেক্ট ও এছাড়াও আরও সময় থাকলে যেতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে উপরে, যেখানে বঙ্গোপসাগর দেখা যায়। কিভাবে থাকবেন? বড় তাকিয়া বাজারে থাকার কোনো হোটেল নেই, কিন্তু আপনি চাইলে চেয়ারম্যানের বাংলোয় উঠতে পারেন। এছাড়াও স্থানীয় লোকদের সাথে ব্যবস্থা করে তাদের বাড়িতেও থাকতে পারেন। মিরেশ্বরাই বা সীতাকুণ্ডে আপনি থাকার জন্য বেশ কিছু স্থানীয় হোটেল পাবেন। মিরেশ্বরাই বা সীতাকুণ্ড খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্টই পাবেন। ঝর্ণা যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পাথরের জায়গা, পিচ্ছিল থাকে, তাই সতর্ক হয়ে পথ চলবেন। মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটলে ওই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে ফিরে আসা অনেক কঠিন হবে। আমাদের সামনে 2টি দুর্ঘটনা ঘটে। একটি ছেলে পাহাড় থেকে পড়ে মারা যায়, আরেকটি ছেলে পড়ে মাথা ফেটে যায়। তো আপনারা যারাই আসবেন খুব সতর্কতার সহিত পাহাড়ের আঁকাবাঁকা পথ পার হবেন। পাহাড়টি পার হতে আপনারা যে বাধার সম্মুখীন হবেন, পাহাড়ের আঁকাবাঁকা পথে পিচ্ছিল থাকবে, যা আপনাকে যে কোনো বিপদের মুখোমুখি করতে পারে। তাই পায়ে হ্যাংলেট পরে নেবেন যেন পিচ্ছিল হয়ে না পড়েন, এবং হাতে একটি লাঠি নেবেন সাপোর্টের জন্য। তো এই ঈদের ছুটিতে চাইলে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরে আসতে পারেন। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। আকার আকৃতি ও গঠনশৈলীর দিক দিয়ে এটা নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিপাসু মানুষ। অনেকেই রাতের বেলায় চাঁদের আলোয় ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ের পাদদেশে তাঁবু টাঙ্গিয়ে অবস্থান করেন। প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতু বন্ধন করে সবুজের চাদরে ঢাকা বনানী রূপে আগুন জ্বরায়, যেখানে প্রকৃতি খেলা করে আপন মনে। ঝুমঝুম শব্দে বয়ে চলা ঝর্ণা ধারায় গা ভিজিয়ে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে ধুয়ে সজীব করে তোলে খৈয়াছড়ি ঝর্ণায়। এ ধরনের ঝর্ণা এখন পর্যন্ত বাংলাদেশে আর কোথাও দেখা যায়নি, তাই খৈয়াছড়াকে বলা হয় বাংলাদেশের ঝর্ণা রানী।
জায়গাটা মিরেশ্বরাই ঠাকুরদা দিঘির আগেই পড়ে। গ্রামের সবুজ শ্যামল আঁকাবাঁকা মেঠো পথে পেরিয়ে শরীরটা একটু হলেও ভিজিয়ে নেওয়া যায় নিঃসন্দেহে। মিরেশ্বরাইয়ের এই খইয়াছড়া 9 স্তরের ঝর্ণা দেখতে দেশ বিদেশ পর্যটনের ভিড় পড়েছে। দেশের অন্যতম বড় প্রাকৃতিক ঝর্ণা দেখতে প্রতিদিন ছুটে যাচ্ছে হাজার হাজার দেশ বিদেশি পর্যটন। খইয়াছড়া এলাকা পাহাড়ের অবস্থান বলে এর নামকরণ করা হয়েছে খইয়াছড়া ঝর্ণা। মিরেশ্বরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 4 কিলোমিটার পূর্বে ঝর্ণাটির অবস্থান। এর মধ্যে 1 কিলোমিটার পথ গাড়িতে যাওয়ার পর বাকি পথ যেতে হবে পায়ে হেঁটে। বাঁশের শাখো, ক্ষেতের আইল, আঁকা বাঁকা পাহাড়ি পথ ছড়া পার হয়ে ঝর্ণাটি দেখা মিলে। ঝর্ণার স্বচ্ছ জলে যখন গা ভিজিয়ে পর্যটক, তখন মনে হবে পথের এই দূরত্ব খুব সামান্য। ছুটির দিনগুলোতে পর্যটকরা সবুজের সমারোহে পাহাড় আর ঝর্ণা দেখতে যেখানে প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতু বন্ধন করে, পাহাড়ের সবুজ রং আর ঝর্ণার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়ে মিরেশ্বরাইয়ের প্রাকৃতিক জলপ্রপাত খইয়াছড়া ঝর্ণা। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এ ছবি যেন মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিপাসু মানুষ। খইয়াছড়া ঝর্ণায় আসতে হলে যেভাবে আসবেন, ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে চট্টগ্রামগামী বাসে উঠবেন। যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম রোডের চট্টগ্রামের মিরেশ্বরাই পার হয়ে বড়তাকিয়া বাজারের আগেই খইয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নামবেন। পথে যদি যানজট না থাকে তাহলে 4-5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন মিরেশ্বরাই। ঢাকার ফকিরাপুল সায়দাবাদ থেকে সোহাগ পরিবহন, গ্রিন লাইন পরিবহন, সৌদিয়া পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, টিআর ট্রাভেলস এসি বাস যা চট্টগ্রাম, জনপ্রতি ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। এছাড়াও শ্যামলী, হানিফ, সৌদিয়া, ইউনিক, এসালম ইত্যাদি পরিবহনে নন এসি বাসও চলে। এ পথে ভাড়া পড়বে জনপ্রতি 480 টাকা। বড়তাকিয়া বাজারের খইয়াছড়া আইডিয়াল স্কুলের কাছে গিয়ে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে কোন পথে যেতে হবে। ঢাকা চট্টগ্রাম রোডে নেমেই পূর্ব দিকে গ্রামের রাস্তা ধরে 10 মিনিট হাঁটলে পথে রেল লাইন পড়বে। রেল লাইন পার হয়ে আরো 10 মিনিট হাঁটলে জিরি পাবেন। ইচ্ছে করলে ঢাকা চট্টগ্রাম রোড থেকে জিরি পর্যন্ত আপনি সিএনজি নিয়ে 70 থেকে 80 টাকা লাগবে যেতে পারবেন। ওইখান থেকে আপনারা খইয়াছড়া ঝর্ণার মূল ট্রেকিং শুরু করতে হবে। প্রয়োজন হলে সেখান থেকে গাইডও নিয়ে যেতে পারেন। ঝর্ণায় যাওয়ার রাস্তা একটি, আর পথে আর কোনো রাস্তা নেই। কাজে পথ হারানোর ভয় তেমন একটা নেই বললেই চলে। এছাড়াও সীতাকুণ্ড বা মিরেশ্বরাই নামে ওইখান থেকে সিএনজি নিয়েও আসতে পারেন জিরির আগ পর্যন্ত। জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি জিরিপথ ধরে প্রায় 1.5 ঘন্টা হাঁটলে দেখা পাবেন ঝর্ণার। হাতে সময় নিয়ে যাওয়া ভালো। ঝর্ণা দেখে ফিরতে ফিরতে বেশ সময় লাগবে। খাবার সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে ঝর্ণা যাওয়ার পথে অন্তত 3টি জায়গায় দেখা মিলবে স্থানীয় হোটেলের। চাইলে সেখান থেকেও খেয়ে নিতে পারেন। খাবারের দাম তুলনামূলক সস্তাই হবে। যদি 2-3 দিন সময় নিয়ে যান তবে সাথে ঘুরে আসতে পারেন নাপিতাছড়া 3টি ঝর্ণা, সীতাকুণ্ড ইকো পার্ক, সুপ্তধরা ঝর্ণা, সহস্রধরা ঝর্ণা, মহামায়া লেক ও ঝর্ণা, মুহুরী প্রজেক্ট ও
এছাড়াও আরও সময় থাকলে যেতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে উপরে, যেখানে বঙ্গোপসাগর দেখা যায়। কিভাবে থাকবেন? বড়তাকিয়া বাজারে থাকার কোনো হোটেল নেই, কিন্তু আপনি চাইলে চেয়ারম্যানের বাংলোয় উঠতে পারেন। এছাড়াও স্থানীয় লোকদের সাথে ব্যবস্থা করে তাদের বাড়িতেও থাকতে পারেন। মিরেশ্বরাই বা সীতাকুণ্ডে আপনি থাকার জন্য বেশ কিছু স্থানীয় হোটেল পাবেন। মিরেশ্বরাই বা সীতাকুণ্ড খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্টই পাবেন। ঝর্ণা যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পাথরের জায়গা, পিচ্ছিল থাকে, তাই সতর্ক হয়ে পথ চলবেন। মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটলে ওই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে ফিরে আসা অনেক কঠিন হবে। আমাদের সামনে দুইটি দুর্ঘটনা ঘটে। একটি ছেলে পাহাড় থেকে পড়ে মারা যায়, আরেকটি ছেলে পড়ে মাথা ফেটে যায়। তো আপনারা যারাই আসবেন খুব সতর্কতার সহিত পাহাড়ের আঁকাবাঁকা পথ পার হবেন। পাহাড়টি পার হতে আপনারা যে বাধার সম্মুখীন হবেন, পাহাড়ের আঁকাবাঁকা পথে পিচ্ছিল থাকবে, যা আপনাকে যে কোনো বিপদের মুখোমুখি করতে পারে। তাই পায়ে হ্যাংলেট পরে নেবেন যেন পিচ্ছিল হয়ে না পড়েন, এবং হাতে একটি লাঠি নেবেন সাপোর্টের জন্য। তো এই ঈদের ছুটিতে চাইলে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরে আসতে পারেন। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরেশ্বরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। আকার আকৃতি ও গঠনশৈলীর দিক দিয়ে এটা নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিপাসু মানুষ। অনেকেই রাতের বেলায় চাঁদের আলোয় ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ের পাদদেশে তাঁবু টাঙ্গিয়ে অবস্থান করেন। প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতু বন্ধন করে সবুজের চাদরে ঢাকা বনানী রূপে আগুন জ্বরায়, যেখানে প্রকৃতি খেলা করে আপন মনে। ঝুমঝুম শব্দে বয়ে চলা ঝর্ণা ধারায় গা ভিজিয়ে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে ধুয়ে সজীব করে তোলে খৈয়াছড়ি ঝর্ণায়। এই ধরনের ঝর্ণা এখন পর্যন্ত বাংলাদেশে আর কোথাও দেখা যায়নি, তাই খৈয়াছড়াকে বলা হয় বাংলাদেশের ঝর্ণা রানী। জায়গাটা মিরেশ্বরাই ঠাকুরদা দিঘির আগেই পড়ে। গ্রামের সবুজ শ্যামল আঁকাবাঁকা মেঠো পথে পেরিয়ে শরীরটা একটু হলেও ভিজিয়ে নেওয়া যায় নিঃসন্দেহে। মিরেশ্বরাইয়ের এই খৈয়াছড়া 9 স্তরের ঝর্ণা দেখতে দেশ বিদেশ পর্যটনের ভিড় পড়েছে। দেশের অন্যতম বড় প্রাকৃতিক ঝর্ণা দেখতে প্রতিদিন ছুটে যাচ্ছে হাজার হাজার দেশ বিদেশি পর্যটন। খৈয়াছড়া এলাকা পাহাড়ের অবস্থান বলে এর নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। মিরেশ্বরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 4 কিলোমিটার পূর্বে ঝর্ণাটির অবস্থান। এর মধ্যে 1 কিলোমিটার পথ গাড়িতে যাওয়ার পর বাকি পথ যেতে হবে পায়ে হেঁটে। বাঁশের শাখো, ক্ষেতের আইল, আঁকা বাঁকা পাহাড়ি পথ ছড়া পার হয়ে ঝর্ণাটি দেখা মিলে। ঝর্ণার স্বচ্ছ জলে যখন গা ভিজিয়ে পর্যটক, তখন মনে হবে পথের এই দূরত্ব খুব সামান্য। ছুটির দিনগুলোতে পর্যটকরা সবুজের সমারোহে পাহাড় আর ঝর্ণা দেখতে, যেখানে প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতু বন্ধন করে। পাহাড়ে সবুজ রং আর ঝর্ণার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়ে মিরেশ্বরাইয়ের প্রাকৃতিক জলপ্রপাত খৈয়াছড়া ঝর্ণা। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এ ছবি যেন মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিপাসু মানুষ।
খৈয়াছড়া ঝর্ণায় আসতে হলে যেভাবে আসবেন, ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে চট্টগ্রামগামী বাসে উঠবেন। যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম রোডের চট্টগ্রামের মিরেশ্বরাই পার হয়ে বড়তাকিয়া বাজারের আগেই খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নামবেন। পথে যদি যানজট না থাকে তাহলে 4-5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন মিরেশ্বরাই। ঢাকার ফকিরাপুল সায়দাবাদ থেকে সোহাগ পরিবহন, গ্রিন লাইন পরিবহন, সৌদিয়া পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, টিআর ট্রাভেলস এসি বাস যা চট্টগ্রাম, জনপ্রতি ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। এছাড়াও শ্যামলী, হানিফ, সৌদিয়া, ইউনিক, এসালম ইত্যাদি পরিবহনে নন এসি বাসও চলে। এ পথে ভাড়া পড়বে জনপ্রতি 480 টাকা। বড়তাকিয়া বাজারের খৈয়াছড়া আইডিয়াল স্কুলের কাছে গিয়ে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে কোন পথে যেতে হবে। ঢাকা চট্টগ্রাম রোডে নেমেই পূর্ব দিকে গ্রামের রাস্তা ধরে 10 মিনিট হাঁটলে পথে রেল লাইন পড়বে। রেল লাইন পার হয়ে আরও 10 মিনিট হাঁটলে জিরি পাবেন। ইচ্ছে করলে ঢাকা চট্টগ্রাম রোড থেকে জিরি পর্যন্ত আপনি সিএনজি নিয়ে 70 থেকে 80 টাকা লাগবে যেতে পারবেন। ওইখান থেকে আপনারা খৈয়াছড়া ঝর্ণার মূল ট্রেকিং শুরু করতে হবে। প্রয়োজন হলে সেখান থেকে গাইডও নিয়ে যেতে পারেন। ঝর্ণায় যাওয়ার রাস্তা একটি, আর পথে আর কোনো রাস্তা নেই। কাজে পথ হারানোর ভয় তেমন একটা নেই বললেই চলে। এছাড়াও সীতাকুণ্ড বা মিরেশ্বরাই নামে ওইখান থেকে সিএনজি নিয়েও আসতে পারেন জিরির আগ পর্যন্ত। জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি জিরিপথ ধরে প্রায় 1.5 ঘন্টা হাঁটলে দেখা পাবেন ঝর্ণার। হাতে সময় নিয়ে যাওয়া ভালো। ঝর্ণা দেখে ফিরতে ফিরতে বেশ সময় লাগবে। খাবার সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে ঝর্ণা যাওয়ার পথে অন্তত 3টি জায়গায় দেখা মিলবে স্থানীয় হোটেলের। চাইলে সেখান থেকেও খেয়ে নিতে পারেন। খাবারের দাম তুলনামূলক সস্তাই হবে। যদি 2-3 দিন সময় নিয়ে যান তবে সাথে ঘুরে আসতে পারেন নাপিতাছড়া 3টি ঝর্ণা, সীতাকুণ্ড ইকো পার্ক, সুপ্তধরা ঝর্ণা, সহস্রধরা ঝর্ণা, মহামায়া লেক ও ঝর্ণা, মুহুরী প্রজেক্ট ও এছাড়াও আরও সময় থাকলে যেতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে ওপরে, যেখানে বঙ্গোপসাগর দেখা যায়। কিভাবে থাকবেন? বড়তাকিয়া বাজারে থাকার কোনো হোটেল নেই, কিন্তু আপনি চাইলে চেয়ারম্যানের বাংলোয় উঠতে পারেন। এছাড়াও স্থানীয় লোকদের সাথে ব্যবস্থা করে তাদের বাড়িতেও থাকতে পারেন। মিরেশ্বরাই বা সীতাকুণ্ডে আপনি থাকার জন্য বেশ কিছু স্থানীয় হোটেল পাবেন। মিরেশ্বরাই বা সীতাকুণ্ড খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্টই পাবেন। ঝর্ণা যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং পাথরের জায়গা, পিচ্ছিল থাকে, তাই সতর্ক হয়ে পথ চলবেন। মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটলে ওই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে ফিরে আসা অনেক কঠিন হবে। আমাদের সামনে 2টি দুর্ঘটনা ঘটে। একটি ছেলে পাহাড় থেকে পড়ে মারা যায়, আরেকটি ছেলে পড়ে মাথা ফেটে যায়। তো আপনারা যারাই আসবেন খুব সতর্কতার সহিত পাহাড়ের আঁকাবাঁকা পথ পার হবেন। পাহাড়টি পার হতে আপনারা যে বাধার সম্মুখীন হবেন, পাহাড়ের আঁকাবাঁকা পথে পিচ্ছিল থাকবে, যা আপনাকে যে কোনো বিপদের মুখোমুখি করতে পারে। তাই পায়ে হ্যাংলেট পরে নেবেন যেন পিচ্ছিল হয়ে না পড়েন, এবং হাতে একটি লাঠি নেবেন সাপোর্টের জন্য। তো
এই ঈদের ছুটিতে চাইলে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরে আসতে পারেন। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। আকার আকৃতি ও গঠনশৈলীর দিক দিয়ে এটা নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে একটি। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিপাসু মানুষ। অনেকেই রাতের বেলায় চাঁদের আলোয় ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ের পাদদেশে তাঁবু টাঙ্গিয়ে অবস্থান করেন। প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতু বন্ধন করে সবুজের চাদরে ঢাকা বনানী রূপে আগুন জ্বরায়, যেখানে প্রকৃতি খেলা করে আপন মনে। ঝুমঝুম শব্দে বয়ে চলা ঝর্ণা ধারায় গা ভিজিয়ে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে ধুয়ে সজীব করে তোলে খৈয়াছড়ি ঝর্ণায়। এই ধরনের ঝর্ণা এখন পর্যন্ত বাংলাদেশে আর কোথাও দেখা যায়নি, তাই খৈয়াছড়াকে বলা হয় বাংলাদেশের ঝর্ণা রানী। জায়গাটা মিরসরাই ঠাকুরদা দিঘির আগেই পড়ে। গ্রামের সবুজ শ্যামল আঁকা বাঁকা মেঠো পথে পেরিয়ে শরীরটা একটু হলেও ভিজিয়ে নেওয়া যায় নিঃসন্দেহে। মিরসরাইয়ের এই খৈয়াছড়া 9 স্তরের ঝর্ণা দেখতে দেশ বিদেশ পর্যটনের ভিড় পড়েছে। দেশের অন্যতম বড় প্রাকৃতিক ঝর্ণা দেখতে প্রতিদিন ছুটে যাচ্ছে হাজার হাজার দেশ বিদেশি পর্যটন। খৈয়াছড়া এলাকা পাহাড়ের অবস্থান বলে এর নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 4 কিলোমিটার পূর্বে ঝর্ণাটির অবস্থান। এর মধ্যে 1 কিলোমিটার পথ গাড়িতে যাওয়ার পর বাকি পথ যেতে হবে পায়ে হেঁটে। বাঁশের সাঁকো, ক্ষেতের আইল, আঁকা বাঁকা পাহাড়ি পথ ছড়া পার হয়ে ঝর্ণাটি দেখা মিলে। ঝর্ণার স্বচ্ছ জলে যখন গা ভিজিয়ে পর্যটক, তখন মনে হবে পথের এই দূরত্ব খুব সামান্য। ছুটির দিনগুলোতে পর্যটকরা সবুজের সমারোহে পাহাড় আর ঝর্ণা দেখতে, যেখানে প্রকৃতির অপরূপ সৃষ্টি সেতু বন্ধন করে। পাহাড়ে সবুজ রং আর ঝর্ণার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়ে মিরসরাইয়ের প্রাকৃতিক জলপ্রপাত খৈয়াছড়া ঝর্ণা। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এ ছবি যেন মুগ্ধ হচ্ছে দেশের ভ্রমণ পিপাসু মানুষ। খৈয়াছড়া ঝর্ণায় আসতে হলে যেভাবে আসবেন, ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে চট্টগ্রামগামী বাসে উঠবেন। যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম রোডের চট্টগ্রামের মিরসরাই পার হয়ে বড়তাকিয়া বাজারের আগেই খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নামবেন। পথে যদি যানজট না থাকে তাহলে 4-5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন মিরসরাই। ঢাকার ফকিরাপুল সায়দাবাদ থেকে সোহাগ পরিবহন, গ্রিন লাইন পরিবহন, সৌদিয়া পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, টিআর ট্রাভেলস এসি বাস যা চট্টগ্রাম। জনপ্রতি ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। এছাড়াও শ্যামলী, হানিফ, সৌদিয়া, ইউনিক, এসালম ইত্যাদি পরিবহনে নন এসি বাসও চলে। এ পথে ভাড়া পড়বে জনপ্রতি 480 টাকা। বড়তাকিয়া বাজারের খৈয়াছড়া আইডিয়াল স্কুলের কাছে গিয়ে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে কোন পথে যেতে হবে। ঢাকা চট্টগ্রাম রোডে নেমেই পূর্ব দিকে গ্রামের রাস্তা ধরে 10 মিনিট হাঁটলে পথে রেল লাইন পড়বে। রেল লাইন পার হয়ে আরও 10 মিনিট হাঁটলে জিরি পাবেন। ইচ্ছে করলে ঢাকা চট্টগ্রাম রোড থেকে জিরি পর্যন্ত আপনি সিএনজি নিয়ে 70 থেকে 80 টাকা লাগবে যেতে পারবেন।
ওইখান থেকে আপনারা খৈয়াছড়া ঝর্ণার মূল ট্রেকিং শুরু করতে হবে। প্রয়োজন হলে সেখান থেকে গাইডও নিয়ে যেতে পারেন। ঝর্ণায় যাওয়ার রাস্তা একটি, আর পথে আর কোনো রাস্তা নেই, কাজে পথ হারানোর ভয় তেমন একটা নেই বললেই চলে। এছাড়াও সীতাকুণ্ড বা মিরেশ্বরাই নামে ওইখান থেকে সিএনজি নিয়েও আসতে পারেন জিরির আগ পর্যন্ত। জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি জিরিপথ ধরে প্রায় 1.5 ঘন্টা হাঁটলে দেখা পাবেন ঝর্ণার। হাতে সময় নিয়ে যাওয়া ভালো, ঝর্ণা দেখে ফিরতে ফিরতে বেশ সময় লাগবে। খাবার সঙ্গে করে নিয়ে যেতে পারেন, তবে ঝর্ণা যাওয়ার পথে অন্তত 3টি জায়গায় দেখা মিলবে স্থানীয় হোটেলের, চাইলে সেখান থেকেও খেয়ে নিতে পারেন। খাবারের দাম তুলনামূলক সস্তাই হবে। যদি 2-3 দিন সময় নিয়ে যান তবে সাথে ঘুরে আসতে পারেন নাপিত্তাছড়া 3টি ঝর্ণা, সীতাকুণ্ড ইকো পার্ক, সুপ্তধরা ঝর্ণা, সহস্রধরা ঝর্ণা, মহামায়া লেক ও ঝর্ণা, মুহুরী প্রজেক্ট ও এছাড়াও আরও সময় থাকলে যেতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে উপরে, যেখানে বঙ্গোপসাগর দেখা যায়। কিভাবে থাকবেন? বড় তাকিয়া বাজারে থাকার কোনো হোটেল নেই, কিন্তু আপনি চাইলে চেয়ারম্যানের বাংলোয় উঠতে পারেন। এছাড়াও স্থানীয় লোকদের সাথে ব্যবস্থা করে তাদের বাড়িতেও থাকতে পারেন। মিরেশ্বরাই বা সীতাকুণ্ডে আপনি থাকার জন্য বেশ কিছু স্থানীয় হোটেল পাবেন। মিরেশ্বরাই বা সীতাকুণ্ড খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্টই পাবেন। ঝর্ণা যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং